আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি লাউ দিয়ে মুরগি মাংস শেয়ার করব। আর লাউ দিয়ে মুরগি মাংস রান্নার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিব। তেলটা অবশ্যই পরিমাণ মতো দিব। আমি পরিমাণটা মেনশন করলাম না, অনেকেই তেল কম খান আবার অনেকেই বেশি খায়, তাই আমি তেলটা পরিমাণ মতোই বলেছি। এখন আমি 1 চামচ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। হালকা তেলের মধ্যে রোস্ট করে নিব। আমরা যারা বাঙালি আছি তাদের কাছে এই দেশীয় রান্নাগুলো কিন্তু অনেক বেশি পছন্দের। আর আমাদের সকলেরই সবসময় কিন্তু রিস্পুট খেতে ভালো লাগে না। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এবারে শুকনো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর হালকা করে নেড়ে নিচ্ছি। পানি দিয়ে দিব। পানির মধ্যে মশলাগুলোকে একটু সেদ্ধ করে নেব। এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আমি একটু করে মশলা দিব আর হাতের সাহায্যে মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে আমি তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। আমি মুরগির মাংসগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবং এখানে আমি 500 গ্রামের মতো মুরগির মাংস অ্যাপ্লাই করেছি। মুরগির মাংসগুলোকে কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে যত বেশি মুরগির মাংসগুলোকে কষানো হবে তরকারিটা যেন ততই বেশি মজাদার হবে। হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মশলাগুলো মুরগির মাংসের সঙ্গে মিক্সড হয়ে যায়। ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমি একটু ধৈর্য সহকারে চুলার হিটটা লো হিটে রেখে আমি 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। আমি এখানে লাউ নিয়েছি। লাউটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর লাউ থেকে তো অবশ্যই পানি বের হয়ে আসবে। এখন আমি লাউয়ের সঙ্গে মুরগির মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। একটু পর পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কষিয়ে নেব। এতে লাউগুলো হালকা সেদ্ধ হয়ে আসবে আর তরকারিটা প্রথমের দিকে কষিয়ে নিলে তরকারিটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আমার কষিয়ে নেওয়া শেষ। এখন আমি পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব আর হালকা পাতলা ঝোল রেখে দিব। 2টো কাঁচামরিচ দিয়ে দিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে আমি এভাবে নেড়ে দিয়েছিলাম। এতে লাউগুলো সেদ্ধ হয়ে আসবে আর ঝোলটাও কমে আসবে। আমার রান্নাটা কিন্তু শেষের দিকে। একটু নেড়ে চেড়ে লবণটা এবং লাউটা টেস্ট করে নিব। আমার রান্নাটা শেষ। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন